দেখো বলছে এরকম পি কিউ দুটি কোশ্চেন পড়ো পি কিউ দুটি যে সদৃশ সমান্তরাল, সদৃশ সমান্তরাল মানে কেমন? একই দিকে কাজ করবে। বল কোনো একটি বস্তুর উপর দুটি বিন্দুতে ক্রিয়ারত, তাহলে এই রেখার উপর দুটা বিন্দু আছে, এ বিন্দু আর বি বিন্দু। এই দুটা বিন্দুতে দুটা বল কাজ করতেছে। একটা বরাবর কাজ করতেছে পি বল, আর একটা বরাবর কাজ করতেছে কিউ বল। কেমন বল? সদৃশ সমান্তরাল বল। এটা বরাবর কাজ করতেছে পি বল, এটা বরাবর কাজ করতেছে কিউ বল। ঠিক আছে, লব্ধি কোথায় কাজ করবে? মাঝখানে দিয়ে দাও, লব্ধি মাঝখানে কাজ করে। ধরে নিচ্ছি লব্ধি কাজ করতেছে সি বিন্দুতে, ধরে নিচ্ছি লব্ধি কাজ করতেছে সি বিন্দুতে। এই হলো প্রথম কেস। পি কিউ দুটি সদৃশ সমান্তরাল বল, পি কিউ দুটি সদৃশ সমান্তরাল বল কোনো একটি বস্তুর উপর দুটি বিন্দুতে ক্রিয়ারত আছে, দুটি বিন্দুতে ক্রিয়ারত আছে, এ আর বি বিন্দুতে ক্রিয়ারত আছে। এটা হলো প্রথম কেস। তারপরে বলছে এরকম এদের অবস্থান বিনিময় করলে যদি লব্ধির অবস্থান অপরিবর্তিত থাকে, দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? অবস্থান চেঞ্জ করব, করলে লব্ধি কই যাবে? সিটাই থাকবে। তবে প্রমাণ করা লাগবে পি সমান কিউ। কিউ আমরা আগে ফার্স্ট কেসে লিখে নেই। সূত্র কয়টা জানো তুমি? তা একটা জানো তো বসে আছো কেন? বলো একটু, তাহলে কি জানো? পি ইন্টু এসি সমান লেখা যাবে কিউ ইন্টু বিসি, যাবে কি না? তাহলে এসির নিচে যদি বিসি কে নিয়ে আসো, পির নিচে কিউ নিয়ে আসি, পির নিচে যদি কিউ কে নিয়ে আসো, তাহলে এই পাশে বিসি ডিভাইডেড বাই কি হবে? এসি হবে। এটা এক নাম্বার দিয়ে রাখো। পরের কথা বলো, পরে কি বলছে? যদি এদের অবস্থান বিনিময় করা হয় তাহলে এখানে নিয়ে আসবো আমি কিউ কে, আর এখানে নিয়ে আসবো আমি পি কে। লব্ধি কোথায় থাকবে? ওই আগের জায়গাতেই থাকবে। তাহলে বলো সেকেন্ড কেসে আমি কি লিখতে পারি? সেকেন্ড কেসে আমি লিখতে পারি কিউ ইন্টু এসি ইকুয়াল লেখা যাবে, কি লেখা যাবে? পি ইন্টু বিসি লিখলাম। তাহলে কিউ এর নিচে নিয়ে আসবো পি কে, আর ওই পাশে বিসি বাই এসি। এটা হচ্ছে 2 নাম্বার। তাকাও এদিকে, তাকাও। বিসি বাই এসি সমান এটা, আবার বিসি বাই এসি সমান এটা। তাহলে দুটো আমি সমান করে দিতে পারি কিনা? তাহলে আমি লিখতে পারি কিনা শর্ত মতে পি বাই কিউ সমান হচ্ছে কিউ বাই পি। প্রমাণ করতে বলছে কি বলো? তাহলে আড়াআড়ি যদি গুণ করো কি হবে? পি স্কোয়ার সমান কিউ স্কোয়ার। তাহলে পি সমান কি লেখা যাবে? এই যে হয়ে গেছে। ছোট্ট একটা ম্যাথ। ক্যামেরা চলতেছে? আচ্ছা, হয়েছে? নাও ম্যাথ পড়ে নাও। বলে কি 12 নিউটন ও 8 নিউটন দুটি কেমন বল? সদৃশ সমান্তরাল বল। আঁকায় নাও দুটা বল, 12 নিউটন আর 8 নিউটন। একটা বিন্দুতে কাজ করতেছে 12 নিউটন বল,
আর একটা বিন্দুতে কাজ করতেছে 8 নিউটন বল। সদৃশ সমান্তরাল বলছে এই কারণে একই দিকে আঁকলাম। এটাতে কাজ করতেছে 12 নিউটন বল, এখানে কাজ করতেছে 8 নিউটন বল। এ বিন্দুতে কাজ করতেছে 12 নিউটন, বি বিন্দুতে কাজ করতেছে 8 নিউটন। লব্ধি কোথায় হবে? এর কাছাকাছি মাঝখানে হবে। তাহলে লব্ধি হবে এর কাছাকাছি, ধরো এই জায়গায়, ধরো সি বিন্দুতে হবে কিনা এরকম। আচ্ছা পড়ো এবার। বল দুটির অবস্থান বিনিময় করলে এদের লব্ধির ক্রিয়াবিন্দু এ বি বরাবর কত দূরে সরে যাবে? এখন লব্ধির ক্রিয়াবিন্দু কোথায়? সি বিন্দুতে। তোমাকে বলছে বল দুটির অবস্থান বিনিময় করো। তাহলে দেখো ওরা কি বলতেছে না এরকম যে 8 নিউটন বলটা দ্বিতীয় ক্ষেত্রে এখানে নিয়ে আসো আর 12 নিউটন বলটা এখানে নিয়ে যাও, তাই বলতেছে কিনা? আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে বড় বল কোন পাশে চলে গেছে? দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি কি ওইদিকে সরে যাবে কিনা? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যে লব্ধিটা, দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি এই জায়গায় কোনো একটা বিন্দুতে হবে। ধরে নিচ্ছি দ্বিতীয় ক্ষেত্রের লব্ধিটা হচ্ছে ডি বিন্দুতে কাজ করে। তোমাকে বলছে এদের লব্ধির ক্রিয়াবিন্দু এ বি বরাবর কত দূরে সরে যাবে। আগে লব্ধি কোথায় ছিল, এখন গেছে কোথায়? লব্ধি কতখানি সরে গেছে? তোমাকে বলছে সিডি এর মান কত, কতখানি সরে গেছে। কোশ্চেন বুঝছো? পারো তো একটা জিনিসই। প্রথম ক্ষেত্রে নাও। তাহলে আমি কি করবো একটু বলে দিই আগে, ফার্স্টে একটু বলে দিই। কার মান বের করতে বলছে বলো তো? সিডি এর মান বের করতে বলছে। তাহলে প্রথম ক্ষেত্রে লব্ধি তো এখানে আছে না? প্রথম ক্ষেত্রে লব্ধির অবস্থান আমি বের করে নিব, এসির মানটা বের করে নিব। প্রথম ক্ষেত্রে লব্ধির অবস্থান এডি, এসি। আর দ্বিতীয় ক্ষেত্রে লব্ধির অবস্থান কি? এডি। এসির মান বের করে নিব ফার্স্ট কেসে, সেকেন্ড কেসে এডির মান বের করে নিব। এডি থেকে এসিটা বাদ দিলে আমার কি চলে আসবে? সিডি চলে আসবে কিনা? তাহলে নাও ফার্স্ট কেস হচ্ছে হলুদ কালারের গুলা, 12 ইন্টু এসি ইকুয়াল 8 ইন্টু বিসি। তাহলে সবুজগুলা নাই তোমার কাছে এখন, তুমি এখন বলো কার মান বের করবা? এসি। তাহলে বিসি কে ভাঙ্গাও, এসি কে রেখে দিলাম। বিসি কে কিভাবে ভাঙ্গানো যায়? পুরাটা হলো এবি মাইনাস এসি, এবি মাইনাস এসি। তাহলে 12 এসি ইকুয়াল 8 এবি মাইনাস 8 এসি। এসি এক পাশে নিলে কয়টা হয়ে যাচ্ছে? 20টা এসি সমান লেখা যায় 8 এবি। তাহলে এসির মান আসতেছে তোমার 8 এবি বাই, কাটবো না কাটবো না? কত দিয়ে কাটে? 4 দিয়ে কাটে। 4 দিয়ে কাটলে উপরে হবে 2 এসি বাই 5 থাকলো এসি এবি। তো প্রথম ক্ষেত্রে লব্ধিটা আমি বের করে নিছি। সেকেন্ড কেসে তাহলে কি কি নিয়ে আলোচনা হচ্ছে? 8 নিউটন এটা সবুজ কালার, 12 নিউটন এটা, আর কাজ করতেছে লব্ধি ডি বিন্দুতে। তাহলে বলো 8 ইন্টু এডি, 8 এর সাথে গুণ হবে এডি, আর 12 সাথে গুণ হবে বিডি। কার মান বের করতে চাইছিলা? এডি বের করতে চাইছিলা, তাই এডি রাখো। নাও ভাঙ্গাও, বিডি কে ভাঙ্গাও। বিডি হচ্ছে এতটুকু, এবি মাইনাস এবি মাইনাস এডি। ওকে,
তাহলে 8AD 12AB মাইনাস 12AD, তাহলে AD কয়টা হচ্ছে 20টা AD সমান 12AB, তাহলে ADর মান হচ্ছে 12AB বাই 20, কত দিয়ে কাটে 4 দিয়ে, 3AB বাই 5, এটা হচ্ছে 2 নাম্বার দিলাম। কোশ্চেন জানো কি বলছিল? কোশ্চেন বলছে এদের অবস্থান বিনিময় করলে লব্ধির ক্রিয়াবিন্দু AB বরাবর কত দূরে সরে যাবে। লব্ধির ক্রিয়াবিন্দু আগে ছিল C তে, এখন গেছে D তে, তাহলে লব্ধির সরণ লিখে নাও। অতএব লব্ধির সরণ ঘটছে CD। CD কে কেমনে বের করা যায়? AD মাইনাস AC, AD কত 3AB বাই 5, 3টা AB বাই 5 মাইনাস 2টা AB বাই 5, এমন না? লসাগু কত? তাহলে AB ডিভাইডেড বাই 5, তাহলে AB বরাবর 1/5 সরে গেছে। AB বরাবর ABর 5 ভাগের 1 ভাগ সরে গেছে। AB কে 5টা ভাগ করলে 1 ভাগ সরে গেছে। এটাই অ্যান্সার দেওয়া আছে, বই দেখো। আর যদি ABর মান দেওয়া থাকতো বসাই দিলে এক্স্যাক্টলি মানটা পাইতাম। বুঝা গেছে? পরে কোশ্চেন পড়ে নাও। এটা পারবা, বাসায় করো নিজে। সেম কোশ্চেন, এটা পড়ো। প্রথমে বলা আছে PQ দুটি সদৃশ সমান্তরাল বল আছে, এই ক্ষেত্রে আমরা আগে লব্ধি বের করে নিব। বলের Q কে P²/Q তে পরিবর্তন করে P এর সাথে স্থান পরিবর্তন করলে, দেখো তো P এর সাথে লেখা আছে না, করলে লেখা আছে দেখাও যে লেখা আছে না, নাই? প্রথমে লেখা আছে দেখাও যে লব্ধির অবস্থান একই থাকে। আচ্ছা, দেখাও যে দুটা বল আছে P আর Q, দুটা সদৃশ সমান্তরাল বল আছে। এই ক্ষেত্রে আমরা লব্ধি আগে বের করে নিব, লব্ধির অবস্থানটা বের করে নিব, তারপর আমরা এটাকে ইন্টারচেঞ্জ করব, করার পরে আবার লব্ধি বের করব। দুটা মান যদি সেম থাকে তাহলে তো আমরা বলতে পারবো লব্ধি একই জায়গাতে আছে। তাহলে নাও প্রথম ক্ষেত্রে চিত্র আঁকায় নাও। প্রথমে কি কি বল আছে? PQ কাজ করতেছে কোন কোন বিন্দুতে? A আর B বিন্দুতে। এদের লব্ধি মাঝখানে কোথাও কাজ করবে না, ধরে নিচ্ছি লব্ধি কাজ করতেছে C বিন্দুতে। ঠিক আছে, আমরা এই প্রথম ক্ষেত্রে আগে লব্ধির অবস্থানটা বের করে নিব। লব্ধির অবস্থান মানে কার মান বের করে নিব? AC-র মান বের করবো কিনা? তাহলে নাও AC-র মান বের করে নাও আগে। P ইন্টু বলো AC ইকুয়াল Q ইন্টু BC। কোনটাকে ভাঙানো লাগতেছে? BC কে কিভাবে ভাঙানো যায়? AB মাইনাস AC, তাহলে P ইন্টু AC ইকুয়াল Q ইন্টু AB মাইনাস Q ইন্টু AC। AC গুলো এক পাশে নিয়ে আসবো। P ইন্টু AC প্লাস Q ইন্টু AC সমান লেখা যায় Q ইন্টু AB।
কমন যায় এসি, এসি কমন গেলে হবে পি প্লাস কিউ ইকুয়াল কিউ ইন্টু এ বি। তাহলে আমরা এসির মান পাচ্ছি এখান থেকে, এসির মান পাচ্ছি কিউ ইন্টু এ বি ডিভাইডেড বাই পি প্লাস কিউ। এসির মান পাইলাম, এটা আমার দরকারি জিনিস থাকলো। এটা কার মান পাইলাম? ওকে, বলো কি চাও? কিউকে কাতে পরিবর্তন করব? কিউকে পরিবর্তন করলাম পি স্কোয়ার বাই কিউতে করলাম। করার পরে পরিবর্তন করে পি এর সাথে স্থান বিনিময় করলে সব করো, তাহলে পি স্কোয়ার বাই কিউ কোথায় আসবে? এখানে আসবে। আর পি কোথায় যাবে? এখানে যাবে কিনা? যাবে। তাহলে বল তো চেঞ্জ করছো, তাহলে লব্ধি আপাতত আমি জানি অন্য কোনো এক জায়গায় হবে। আমি চিন্তা করতেছি পরের ক্ষেত্রে লব্ধিটা এই যে ডি বিন্দুতে হবে। আমি তো জানি না যে একই বিন্দুতে হবে, আমি মনে করতেছি পরের ক্ষেত্রে লব্ধিটা ডি বিন্দুতে হবে। এখন তোমাকে প্রমাণ করতে বলছে কি, দেখাও যে অবস্থান পরিবর্তন করলেও লব্ধির অবস্থান একই থাকে। আগের বারের লব্ধির অবস্থান কি ছিল? এসি। এখনকার লব্ধির অবস্থান কি? তাহলে আমি এবার এডির মান বের করব। এডির মান বের করে এডির মানও যদি আমি এটাই পাই, তাহলে কি এটা প্রমাণ হবে কিনা এসি আর এডি সেম কথা? তার মানে সি বিন্দু আর ডি বিন্দু একই জায়গাতে অবস্থিত। তাহলে আমি এবার এডির মানটা বের করব। বলো পি স্কোয়ার বাই কিউ ইন্টু পি স্কোয়ার বাই কিউ ইন্টু এডি ইকুয়াল পি ইন্টু, তুমি কিন্তু এডি বের করবা, তা একটা পি কাটে, একটা পি কাটলে এরকম হবে পি বাই কিউ ইন্টু এডি, আর একটা পি কেটে গেছে এই পাশ থেকে, ভাঙ্গাবো আমরা বিডি কে। বলো কেমনে ভাঙ্গাও? এবি মাইনাস এডি। আমরা চাই এডির মান, তাহলে এখানে থাকতেছে পি এডি বাই কিউ প্লাস এডি সমান এই পাশে থাকতেছে আমার এ বি। কেমন করে করবো? লসাগু করবো না কমন নিব? এডি কমন নিলাম, এডি কমন নিলে থাকবে পি বাই কিউ প্লাস 1 ইন্টু এ বি। তাহলে এডি ইন্টু লসাগু কত? কিউ যদি লসাগু হয় তাহলে উপরে কি হবে? পি প্লাস কিউ ইন্টু এ বি। তাহলে বলো এডির মান কি হচ্ছে? কিউ উপরে চলে যাবে কিনা? কিউ এ বি ডিভাইডেড বাই নিচে কি চলে আসবে? পি প্লাস কিউ। তাহলে দেখো তো এডির মানও কি সেম আসছে না? যেহেতু এসি সমান এডি, অতএব সি ও ডি বিন্দু একই বিন্দু। তার মানে কি প্রমাণ করলাম? লব্ধি একই জায়গাতেই আছে, পরিবর্তন হয় নাই। বুঝছিলা? তারপরে জানি কি আছে, হয়েছে তোলা? আরে বাপরে, পুরাটা আগে পড়ে নাও। মেহেদি, মেহেদি, পড়ছো?
প্রথম লাইন পড়ো। পি কিউ দুটি সদৃশ সমান্তরাল বলের লব্ধি কোন বিন্দুতে কাজ করে? আঁকায় নেই। এরকম কিনা? একটা জিনিস একটু আগে থেকে জানা থাকা লাগবে, এই বাকি ম্যাথগুলাতে অনেক ক্ষেত্রে দরকার পড়বে। দেখো, যদি এর আগের দিনও দেখাইছিলাম কিনা জানি না, ধরো অনুপাত 1/2, এটা 1/2, 1/2 সমান আমরা লিখতে পারি 2/4, পারি কিনা? এই দুটা যদি সমান হয় এদের যোগফলটাও সেম আসে, বিয়োগফলটাও সেম আসে। দেখো, এই 2/4 কাটলেও কত আসবে? 1/2 আসবে। দেখো, এই উপরের দুটো আমি যোগ করব, আবার নিচের দুটো যোগ করব, কত আসে? 3/6 মানে কত? তাহলে সমান লেখা যায় কিনা? আবার বিয়োগ করে দেখো, উপরের দুটো বিয়োগ করো, উপরের দুটো বিয়োগ করলে কত আসবে? -1। নিচের দুটো বিয়োগ করলে তাও কি 1/2 আসে কিনা? তাহলে যদি দুটা অনুপাত সমান হয় তাহলে এই এটা সমান এদের যোগফলটাও লেখা যায়, এটা সমান এদের বিয়োগফলটাও সমান লেখা যায়। প্রমাণ দেখে আমরা বুঝবো কোনটা করা লাগবে, যোগ করা লাগবে নাকি বিয়োগ করা লাগবে। আচ্ছা, নাও পড়ো। প্রথম লাইন পড়তে বলছি। পি ও কিউ মানের দুটি সদৃশ সমান্তরাল বলের লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। আমরা বুঝি এইটুকুতে এরকম, আমরা এইটুকুতে এরকম বুঝি। পি ইন্টু বলো এ ও সমান কিউ ইন্টু বিও, 1 নাম্বার। ঠিক আছে, পড়ো। পি কে আর পরিমাণ এবং কিউ কে এস পরিমাণ বৃদ্ধি করলেও লব্ধি কোথায় থাকে? তাহলে পি কে আমি আর পরিমাণ বৃদ্ধি করতেছি আর কিউ কে আমি এস পরিমাণ বৃদ্ধি করতেছি, লব্ধি কোথায় থাকবে? চেঞ্জ হয়েছে লব্ধি। তাহলে সেকেন্ড কেসে আমি এটা বুঝি মনে হয় পি প্লাস আর ইন্টু কি হবে বলো? পি প্লাস আর ইন্টু এ ও, আর একটা কিউ প্লাস এস ইন্টু বিও। সেকেন্ড কেসে এটা বুঝি বড়, তারপরে পড়ো। আবার পি কিউ এর পরিবর্তে, পি আর কিউ এর পরিবর্তে যদি কিউ আর কাজ করে, পি কিউ এর পরিবর্তে যদি কিউ আর কাজ করে, সেক্ষেত্রে লব্ধি কোথায় যায়? ওইখানেই থাকে, লব্ধি ও বিন্দুতেই থাকে। তাহলে থার্ড কেসে আমি বুঝি এরকম, কিউ ইন্টু এ ও ইকুয়াল আর ইন্টু বিও। তিনটা লাইন পড়া শেষ, তিনটা ইকুয়েশন আসছে। প্রমাণ দেখো। প্রমাণ হচ্ছে এস ইকুয়াল আর মাইনাস কিউ মাইনাস আর ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। এটা প্রমাণ করতে হবে। এখন বুদ্ধি শেখায় দেয়। দেখো, এই যে কিউ মাইনাস আর, তোমার কাছে পি মাইনাস কিউ আছে আর কিউ মাইনাস আর আছে না? যদি তোমার কাছে এরকম থাকে পি বাই কিউ, কোনোভাবে যদি এরকম থাকে, আর যদি কিউ বাই আর তুমি যদি এইভাবে নিয়ে আসতে পারো, এরকম দুটা রাশির সমান হলে এদের বিয়োগফলটাও সমান হয় না? তাহলে আমি এটার সমান লিখতে পারবো না, পারবো কিনা? তাহলে এই যে পি মাইনাস কিউ আর কিউ মাইনাস আর আসবে কিনা? তাহলে তোমাকে
এই যে ইকুয়েশনগুলো আছে এই ইকুয়েশনগুলো থেকে এটা নিয়ে আসতে হবে, পি বাই কিউ সমান কিউ বাই আর। তাকাও, পি বাই কিউ সমান কিউ বাই আর, এই দুটা যদি ভাগ করে দেই এও আর এও কাটবে, পি বাই কিউ আসবে, বিও বিও কাটবে, আসবে কিনা এটা আমরা করব পরে, একটু পরে। তাহলে এই যে দেখো, তাহলে এই কাজ করলে 1/3 করলে এটা আসবে, এটা আসবে, আর কিউ মাইনাস আর আসবে। কিন্তু কিউ মাইনাস আর আসবে, আসা দরকার কয়টা? দুটা। আর একটা নিয়ে আসা ট্রাই করতে হবে। এই কারণে এইটাকে একটু ভেঙে, এখানে তো দেখো এটাতে একটা সিঙ্গেল আছে, এখানে দুটো যোগ আছে। এখান থেকে আমি একটু একটা সিঙ্গেল বের করে নিব। আমি প্রথমে 2 থেকে 1 বাদ দিব আগে, দেখো কি হয়। বাদ দিয়ে দাও তো। দুইয়ের বাম পক্ষে আছে এরকম পি এ ও প্লাস আর এ ও, এখান থেকে বাদ দিব আমি উপরেরটা পি এ ও। ডান পক্ষে কিউ বি ও প্লাস এস বি ও, এখান থেকে বাদ দিব আমি কিউ বি ও। কাটবে কোনটা? থাকবে আর ইন্টু এ ও, এখানে থাকবে এস ইন্টু, এটা হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার রাখো। তাহলে সিঙ্গেল গুলা দরকার, মাঝখানেটা আমার এখন প্রয়োজন পড়তেছে না, এটা আপাতত নাই। 1 নাম্বার আছে, 3 নাম্বার আছে, 4 নাম্বার আছে তোমার কাছে। তুমি একটু দেখো তো প্রমাণের মধ্যে কি এও বিও আছে কিছু? তাহলে তুলে দিতে হবে, ভাগ করলেই তো উঠে যাবে। তাহলে আমাকে বলো কোনটা ভাগ কোনটা করবো ফার্স্টে? 1/3 করে ফেলো ওটা আগে। এক ভাগ যদি 3 করি বলো একবারে লিখবো? 1/3 করলে পি বাই কিউ আসবে, আর এখানে আসবে কিউ বাই আর। আমার তো এগুলো দরকার নাই, আমার দরকার কি? দুটার বিয়োগ দরকার। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো? উপরের দুটা বিয়োগ, পারবো কিনা? তো এটা আমার একটা দরকারি জিনিস, এটা থাকলো। ঠিক আছে, তাহলে তুমি এটা ইউজ করছো, এটা ইউজ করছো। তাহলে কিউ বা কিউ মাইনাস আর আরো একটা দরকার, কিউ মাইনাস আর আরো একটা দরকার। আর কোনটা কোনটা ভাগ করলে কিউ বাই আর আসবে? দেখো এই 3 ভাগ যদি 4 করি, দেখো তো আবার কিউ বাই আর আসবে কিনা আরেকটা। তাহলে আবার এটা করো, 3 ভাগ 4। বলো ভাগ করলে কি লিখবো? কিউ বাই আর ইকুয়াল লেখা যাবে আর বাই এস। এটা তুমি এটা দেখেও বুঝো যে এস আর আর তো নিয়ে আসতে হবে, তাহলে এইটা আর এটা থেকে এস এবং আর আসবে। তো বলো এখানে যদি বিয়োগ করো তাহলে কি আসবে? কিউ মাইনাস আর ডিভাইডেড বাই আর মাইনাস এক্স। এটা একটা দরকারি জিনিস। ঠিক আছে, ওকে। এবার এখানে একটু খেয়াল করো, কিউ বাই আর সমান লেখা যায় এটা, এবং কিউ বাই আর সমান লেখা যায় এটা। কিউ বাই আর সমান এটাও লেখা যায়, কিউ বাই আর সমান এটাও লেখা যায়। তাহলে এই দুটা সমান করা যাবে কিনা? এই দুটা সমান করে দাও, দিয়ে এস এর মানটা বের করো। ওই লিখি, লেখারই জায়গা নেই, একটা পেজ নেই। বলো তো কি হচ্ছে একটা এক পাশে? পি মাইনাস কিউ বাই কিউ মাইনাস আর ইকুয়াল কিউ মাইনাস আর বাই আর মাইনাস এস। আর আরই যদি গুণ করি তাহলে এরকম হবে পি মাইনাস কিউ ইন্টু আর মাইনাস এস, আর এই পাশে গুণ করলে কিউ মাইনাস আর হোল স্কোয়ার। দেখো তো প্রমাণের মধ্যে ছিল কিনা? কিউ মাইনাস আর হোল স্কোয়ারের নিচে কি ছিল? প্রমাণ দেখে বলো।
তা পি মাইনাস কিউ আসছে কিনা তোমার? তাহলে আর মাইনাস এস সমান কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। কার মান বের করতে বলছে? এস সমান না? তাহলে আর মাইনাস, এটা মাইনাস করে দাও এই পাশে, দেখো তো মিলছে কিনা। এই ম্যাথটা মনে হয় আসছিল দিনাজপুর বোর্ড আর ঢাকা বোর্ডে। দেখো তো একটু ভুল আছে এখানে, বইয়ে ভুল আছে, বইয়ে একটু ঠিক করে নাও। এরকম হবে পি এর স্থলে আর প্লাস 3 পরিমাণে এবং কিউ এর স্থলে এস প্লাস 2 পরিমাণে বল ক্রিয়া করলেও, একটা চিত্র দেওয়া আছে এই ম্যাথে, চিত্র দেওয়া নাই, একটা জেনারেল চিত্র দেওয়া আছে যেখানে দুইটা বল আছে, একটা বল হচ্ছে পি, একটা বল দেওয়া আছে কিউ দেওয়া আছে। এ বিন্দুতে কাজ করতেছে পি বল, বি বিন্দুতে কাজ করতেছে কিউ বল, আর সি বিন্দুতে কাজ করতেছে ওদের লব্ধি না, এরকম একটা চিত্র দেওয়া আছে। আমি নিজেও শেষ করতে পারি না এখানে। পি এর স্থলে আর প্লাস 3, কিউ এর স্থলে এস প্লাস 2 পরিমাণে বল ক্রিয়া করলেও লব্ধি সি বিন্দুতে ক্রিয়া করে। এটা হলো ফার্স্ট কেস যেটা দেওয়া আছে, এটা তোমার ফার্স্ট কেস যে চিত্র দেওয়া আছে, এটা প্রথম চিন্তা করতে হবে। 2 নাম্বার হচ্ছে এই লাইন, এটা আমাকে একটু পড়ে শোনাও। আবার পি কিউ এর পরিবর্তে যথাক্রমে কি কি কাজ করবে? কিউ এটা হলো আসল ম্যাথ। ঠিক করে নিও বইয়ে নাও। এটা হলো ফার্স্ট কেস। বলো পি ইন্টু কি লেখা যাবে? পি ইন্টু এসি সমান বলো কিউ ইন্টু, যাবে কিনা লেখা যাবে? আমরা একটু অনুপাতটা করে নেই তো, অনুপাতটা বের করে নেই। এসি বাই বিসি এটার সমান লেখা যাবে কিউ বাই পি। অনুপাতটা করে নাও। করছো? ফার্স্টে যে চিত্র দেওয়া ছিল চিত্র থেকে ওটা আসে। পড়ো এইবার। পি এর স্থলে কাজ করবে কে? পি এর স্থলে কাজ করবে আর প্লাস 3, আর কিউ এর স্থলে কাজ করবে কে? এস প্লাস 2। তখন লব্ধি কোথায়? চেঞ্জ হয়েছে না। তাহলে সেকেন্ড কেস যেটা, সেখানে আমরা লিখতে পারবো আর প্লাস 3 ইন্টু এসি ইকুয়াল এস প্লাস 2 ইন্টু বিসি। আবার অনুপাতটা করে নাও তো। এসি বাই বিসি এটার সমান লেখা যাবে এস প্লাস 2 বাই আর প্লাস 3। এটা একটা দরকারি জিনিস। তারপর পি কিউ এর পরিবর্তে কাজ করাবা কাকে? কিউ এবং আর প্লাস 3 কে কাজ করাইলে লব্ধি কোথায় যাবে? লব্ধি ওই সি বিন্দুতেই থাকবে। তাহলে কিউ ইন্টু এসি সমান আর প্লাস 3 ইন্টু
বিসি। তাহলে এসির নিচে আমি নিয়ে আসবো বিসি কে, এখানে আসবে আর প্লাস 3, তার নিচে আসবে কিউ। আসবে? আসছে? প্রমাণ করো এগুলা। প্রমাণের মধ্যে এসি বিসি আছে? এসি বাই বিসি সমান এটা, এসি বাই বিসি সমান এটা, এসি বাই বিসি সমান এটা। তাহলে তিনটাকে আমি সমান লিখতে পারি কিনা? তাহলে তিনটা সমান লিখো। পরের পেজে লিখি, একটু বলে দিও আমাকে। তাহলে বলো ফার্স্টটা কি ছিল? কিউ বাই পি সমান এস প্লাস 2 বাই আর প্লাস 3 ইকুয়াল আর প্লাস 3 বাই কিউ। তিনটা সমান হয়। এবার আমরা প্রমাণ দেখব, প্রমাণ দেখে প্রমাণ মিলানো ট্রাই করব। তো একটু প্রমাণের দিকে দেখো। প্রমাণে এক জায়গায় আছে পি মাইনাস কিউ, এটা একটু মাথায় রাখো। পি মাইনাস কিউ নিয়ে আসা লাগবে, পি মাইনাস কিউ নিয়ে আসা লাগবে। আর কি নিয়ে আসা লাগবে? কিউ মাইনাস আর মাইনাস এইটা। আর এইটা যদি আমি সমান করি, সমান করে যদি বিয়োগ করি, নিচে কি আসবে? আর উপরে কি আসবে? আসবে কিনা? তাহলে প্রথম এবং তৃতীয় অনুপাত নিয়ে প্রথম আর তৃতীয় অনুপাত যদি নেই, কিউ বাই পি সমান লেখা যায় আর প্লাস 3 বাই কিউ যায়। তাহলে আমি যদি বিয়োগ করি এরকম হবে কিউ মাইনাস আর মাইনাস 3 ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, এটা থাকলো। এবার দ্বিতীয় আর তৃতীয় অনুপাত নাও। জিজ্ঞেস করতে পারো ভাই কেন নিব? দ্বিতীয় আর তৃতীয় অনুপাত কেন নিব? দেখো একটা তো আসলো, এগুলা কি আসছে? পি কিউ, কিউ আর দিয়ে আসছে। আর এস নিয়ে আসবা না? আর এস তো নিয়ে আসা লাগবে। আর কিউ মাইনাস আর মাইনাস 3 কয়টা নিয়ে আসছো? একটা নিয়ে আসছো। কিউ মাইনাস আর মাইনাস 3 উপরে স্কোয়ার আছে, আরো একটা নিয়ে আসা লাগবে। তাহলে এখানে দেখো এই দুটা যদি আমি নেই, সরি এই দুটা যদি নেই, তাহলে এখান থেকে আর এসও আসবে। আর এটা থেকে যদি এটা বাদ দেই, কিউ মাইনাস আর মাইনাস 3 আর একটা আসবে কিনা? দ্বিতীয় আর তৃতীয় অনুপাত নিয়ে দ্বিতীয় আর তৃতীয় অনুপাত যদি নেই, তাহলে এরকম হবে এস প্লাস 2 ডিভাইডেড বাই আর প্লাস 3, এটা ইকুয়াল আর প্লাস 3 বাই কিউ। এই কি লাগবে? কিউ মাইনাস আর মাইনাস 3, এটা লাগবে না? এটা থেকে বাদ দিব, এটা থেকে। তাহলে উপরে থাকবে আর, একবার করব না, থাকে কি বলো? আর মাইনাস এস প্লাস 1, নিচে থাকে। এবার এটা আর এটা সমান লেখা যায় কিনা? এই যে এটা আর এটা কেন লেখা যাবে? এই যে আর প্লাস 3 বাই কিউ সমান এটা, আর প্লাস 3 বাই কিউ সমান এটা, তাহলে এটা আর এটা সমান। এবার তুমি নিজে প্রমাণটা মিলাও।
বাকিটুকু নিজে করো।